আসসালামু আলাইকুম। যাদের জায়গা কম, অ্যাকুরিয়াম নিতে চাইতেছেন না, তাদের জন্য চাইলে এরকম সেটআপ তৈরি করতে পারেন। এই দেখছেন, এভাবে মাছ রাখলে যত রোদেই রাখেন আর শীতের সময় রাখেন, মাছ সহজে কিন্তু মরবো না। আর কোথাও যদি চলে যান 1 মাস কাল লেগে, তাও মনে করেন যে খাবার না দিলেও চলবো। আমার তবে একটা সমস্যা, সেটা হচ্ছে দেখেন প্রচুর পরিমাণ এলগি হয়। মানে প্রচুর রোদ, তো রোদের কারণে আলো বেশি, যার জন্য প্রচুর এলগি হয়। এই দেখেন কি পরিমাণ এলগি, যেটুকু হাত দিলাম আর এলগি। তবে এই এলগি থাকলে আবার একটা বালা, খাবার এই নিচে মাটি আছে তো, অটো মনে করেন যে লাইফ ফুড তৈরি হয়ে জায়গা আমার মাছের, যার জন্য খাবার না দিলেও সমস্যা হয় না মাছের তেমন একটা। আমি মাঝে মাঝে অনেকদিন খাবারও দেই না, আবার মাঝে মাঝে রেগুলার খাবার দেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাছের কোনো সমস্যা হয় না। বিশেষ করে আমার শিম্পের তো আরও সমস্যা নাই। শিম্পে আপনি মনে করেন যে দিনের ভিতরে আজীবনও যদি মনে করেন যে খাবার না দেন, তারপর দেখবেন যে কয়েকদিন পরে, 6 মাস পরে দেখবেন যে কি পরিমাণ এই শিম বাড়তেছে। আপনি চাইলে এরকম সেট আপ তৈরি করে শিম পালন করতে পারেন। এই দেখেন কি পরিমাণ শ্যাওলা, প্রচুর পরিমাণ শ্যাওলা হয়েছে দেখেন। তো সবচেয়ে ভালো লাগে সকালে যখন শাপলাগুলা ফুটে, সত্যি কথা বলতে দেখতে অসাধারণ লাগে। আর এই শাপলার থেকে মনে করেন যে চারা করাও একদম ইজি। আপনি ওই পাতার থেকেই চারা হয়, তবে এই পাতার থেকে হইব না, পাতাগুলো একটু সাইজটা বড় লাগবো। এটা তো মনে করেন পানি কম, আবার এই পানিও কম মাটিও কম, যার জন্য আর কি শাপলাগুলো বড় হইতেছে না। আর এটার মাটির গুণগত মান ভালো না, বালি বেশি। এই দেখেন মাত্র 2 ইঞ্চি পানি, 2 ইঞ্চি হইতো না, এই আর কি। তো কারা কারা এরকম সেট আপ পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন। আচ্ছা, ওকে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।